আমার মনে হচ্ছে কি যে আমি ওয়ার্ল্ডের শেষ মাথায় চলে আসছি। কাবো স্পেশাল পর্তুগালের সেসিমব্রা অঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থান। এটি পর্তুগালের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত, যা ধর্মীয়, ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। চলুন আমরা আজকে ঘুরে আসি এই ভীষণ সুন্দর কাবো স্পেশাল থেকে। অনেকদিন পর ঘুরতে বেরোইছি, মানে খুব সুন্দর একটা জায়গায় যাব, কিন্তু বের হওয়ার পরে ওয়েদারটা একটু মনটা খারাপ করে দিছে। কিন্তু যেহেতু বের হওয়ার উদ্দেশ্যে মানে নিয়ত করে অলরেডি বের হয়ে গেছি, তো এখন ওয়েদারও আমাকে ঠেকাইতে পারবে না। তো চলেন অনেক দিন পরে আজকে একটা জায়গা থেকে ঘুরে আসি। ও সকালবেলা ওয়েদার নিয়ে কমপ্লেন দিছি, তো ওয়েদার দিকে একটু ভালো হয়ে যাচ্ছে, সূর্যের দেখা মিলেছে। যাই হোক, এখন সবার আগে যেটা করতে হবে, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন আমি সামনে যেয়ে কোনো একটা সুপার শপে ঢুকবো, ঢুকে আগে কিছু একটা খাবো, তারপরে আমাদের ট্রিপের জন্য রওনা দিয়ে দিব। ও সকালে নাস্তার ব্যবস্থা হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছিল। এখন একটু পেটের মধ্যে খাবার পড়লে পেটের মজাটা আর একটু বাড়বে। বাই দ্য ওয়ে, এখানকার সুপার শপগুলোতে সকালবেলা অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর স্পেশালি লিডলে যখন আসি, এদের পাদারিয়া মানে বেকারির যে সেকশনটা, এটা অনেক বড়। আর আমি আবার সাথে ওই যে ফ্রেশ অরেঞ্জ জুসও পাওয়া যায় এখানে, ওইটাও নিছি। তো ইটস গোয়িং টু বি রিয়েলি নাইস ব্রেকফাস্ট ফর মি। আমার ব্রেকফাস্ট করা শেষ। এখন এইখান থেকে আমি আসলে বাস নিতে, আমি বেসিক্যালি একটা স্টেশনে বসে আছি, এটা নাম সেতে হিউজ। এখান থেকে আমি বাস নিবো, আর আমি বেসিক্যালি যাবো সিসিমব্রা। তো সিসিমব্রা যাইতে হলে আমাকে কিন্তু বেশ কয়েকবার ভেঙে যেতে হবে। প্রথমে আমি এখান থেকে একটা বাস নিবো, ওটা লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে আমি একটা জায়গায় পৌঁছাবো, ওখান থেকে আরেকটা বাস নিবো, সেটা লাগবে আবার প্রায় আধা ঘন্টার মতো। তো প্রায় কিন্তু 2 ঘন্টার আমার একটা জার্নি আছে। যাওয়া আসা মিলে প্রায় 4 ঘন্টা। সো ইটস গোয়িং টু বি আ লং ডে ফর মি। আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। সাকিব ভাইয়ার সাইমা আমার সাথে এই বাস টার্মিনালে এসে জয়েন করেছে। হ্যালো, আমরা নেক্সট টাইম নাজারে যাব। আপনারা দেখছেন আমরা একটা ব্রিজ ক্রস করছি, আর দূরে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু। এটা কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরোতে যে ক্রাইস্ট দ্য রিডিমারের বিশাল একটা ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু রয়েছে, সেটার মতো করেই বানানো লিসবনেও একটা রয়েছে। এটা ব্রাজিলের সরকারের তরফ থেকে লিসবনের জন্য একটা গিফট। আমি মাত্র বাস থেকে নামছি, সিসিমব্রাতে পৌঁছেছি। এখান থেকে আরো একটা বাস নিব। এই জায়গাটা না এত সুন্দর, শান্ত একটা মানে গ্রাম টাইপের, ওরকম মানে লিসবনের মতো এরকম হেকটিক মানে সিটিস্কেপ, সিটি লাইফ এখানে দেখা যাবে না। খুব মজার জায়গাটা। সাইমা টুনা স্যান্ডউইচ আনছে, আমরা টুনা স্যান্ডউইচ খাইতেছি। মজা। এদিকে এরিয়া অনেক নাইস, বাসাগুলো সুন্দর, পাহাড়ের মধ্যে হাঁটতে মজা লাগতেছে, বাট একটু সানলাইট থাকলে ভালো হতো। আমরা একটা চাইনিজ দোকানে ঢুকছি, কারণ আমাদের বিরিয়ানির জন্য চামচ কিনতে হবে বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা বিরিয়ানি খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে নিই, আমাদের প্লেট কিছু নাই। পাইছো গারফো দি প্লাস্টিক। চামচ। আমার পেছনের রাস্তাটা অনেক সুন্দর, আমার এরকম নিরিবিলি রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে আমার অনেক ভালো লাগে। দিস ইজ রিয়েলি নাইস। যাই হোক, এখন পরের বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসলে দেন আমরা ওদের লোকেশনের দিকে আরো এগিয়ে যাব। আমরা সিসিমব্রা টার্মিনাল থেকে কাবো স্পেশালের বাসে কিন্তু অলরেডি উঠে গিয়েছি। এই জার্নিটা বেশ মজার, এই জার্নিটা খুবই নিরিবিলি ছিল। আর যেটা আমি রিয়েলাইজ করলাম যে আসলে কাবো স্পেশালে যারা বেড়াতে আসে তারা মোস্টলি নিজেদের গাড়ি অথবা রেন্টে কারের কোনো গাড়ি নিয়েই ঘুরতে আসে, পাবলিক ট্রান্সপোর্টেশন খুব বেশি ইউজ করে না। এর আরও একটা কারণ বাস কিন্তু মাত্র একটাই, যেটা 12টা সাড়ে 12টার দিকে নামিয়ে দিয়ে আসে এবং সন্ধ্যার ঠিক আগ দিয়ে আবার নিয়ে আসে। তো এই বাসটা মিস করলে কিন্তু ওখানে আসলে যাওয়ার বা ওখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। আমরা বাসে মাত্র 3 জন, পেছনে একজন, সামনে সিটে 2 জন। না 3 জন না, 4 জন, ড্রাইভারও আছে।
কাবো স্পেশাল নামার সাথে সাথে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা বেশ সুন্দর একটা জায়গায় চলে এসেছি এবং আপনাদেরকে জম্পেশভাবে ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। অনেক সুন্দর, আমি আসলে জানতাম না যে জায়গাটা এত সুন্দর। এখানে আসাটা খুব ভালো লাগছে। হয়তো এখানে একটা চার্চ আছে, ওটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অনেক পপুলার একটা জায়গা, তবে দেখেই বোঝা যাচ্ছে কেন মানুষ অনেক আসে। চলো একটু ঘুরে দেখি। কাবো স্পেশালের মূল আকর্ষণ হলো এই স্যাংচুয়ারি বা চার্চটি। এটি নির্মিত হয়েছিল 1500 শতকে। কথিত আছে এখানকার খাড়া পাথুরে পাহাড়ে ভার্জিন মেরির অলৌকিক আবির্ভাব হয়েছিল। সেই কাহিনী থেকেই এটি তীর্থস্থান হিসেবে খ্যাতি লাভ করে। প্রতি বছর প্রচুর তীর্থযাত্রী এখানে প্রার্থনার জন্য আসতেন। এখানে রয়েছে একটি চার্চ যেটি এখনও ফাংশনাল। তীর্থযাত্রীদের থাকার জন্য আগে ছিল সারি সারি ঘর এবং পাথরের রাস্তা, যা প্রাচীন যুগের জীবনযাত্রার গল্প বলে। কম্পাউন্ডটা অনেক সুন্দর, পেছনে দেখা যাচ্ছে ভূতাত্ত্বিক দিক থেকে কাবো স্পেশাল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানকার আশেপাশের এলাকায় ডাইনোসরের পদচিহ্ন পাওয়া যায়, যা প্রায় 150 মিলিয়ন বছরেরও বেশি পুরানো। এখানকার পাথুরে পাহাড় ও পাথরের খাড়া দেয়ালে এই চিহ্নগুলো স্পষ্টভাবে দেখা যায়। এটি ভূতাত্ত্বিক গবেষণার জন্য একটি আকর্ষণীয় স্থান। এই জায়গাটা ভেরি নাইস, মানে অনেক সুন্দর। আমি জানি না, ক্যামেরাতে আসলে বোঝা যায় না সুন্দর, কিন্তু লোকেশনটা অনেক ভালো, পানির রংটা অনেক নাইস। এই লোকেশনটা ভালো। এখানে একটা ছোট্ট সুন্দর মেমোরি চ্যাপেলও রয়েছে। এটাও কিন্তু ভার্জিন মেরিকে উৎসর্গ করেই বানানো। এই মেমোরি চ্যাপেলের ওয়ালে সুন্দর সুন্দর চিত্রকর্ম রয়েছে, যেগুলা ভার্জিন মেরির এই পদার্পণের গল্পকেই বহন করে। আবার এটার ফ্লোরে কিন্তু অনেক পুরানো কিছু কয়েন পড়ে আছে। মানুষ হয়তো তার মনোবাসনা পূরণ করার জন্য অনেক হয়তো এখানে কয়েন ফেলেছিল, সেগুলাই এখানে একদম ফ্লোরের ভেতরে গেঁথে গিয়েছে। কিন্তু এখান থেকে দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার। কাবো স্পেশালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। খাড়া পাথুরে ক্লিফ, সাগরের গর্জন আর সূর্যাস্তের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গের মতো। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মানুষকে মুগ্ধ করে। সংক্ষেপে, কাবো স্পেশাল একই স্থানে ধর্ম, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। এটি শুধু ভ্রমণের জন্য নয়, গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমার মনে হচ্ছে কি যে আমি ওয়ার্ল্ডের শেষ মাথায় চলে আসছি। এত ভালো লাগতেছে এই জায়গাটা। এখানে না আসলে বোঝা যাবে না যে কাবো স্পেশালে কিন্তু একটি লাইট হাউসও রয়েছে। 1758 সালে নির্মিত ফারোল দে কাবো স্পেশাল এখানকার আরেকটি চমৎকার দিক। এটি সমুদ্র যাত্রীদের পথ নির্দেশক হিসেবে কাজ করত। আটলান্টিকের এই ভয়ঙ্কর অংশে এটি নাবিকদের জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে ফাইনালি একটা কফি ব্রেক নিয়েছি আমরা। এখানে একটাই মাত্র ক্যাফে আছে। এখানে আশেপাশে কিন্তু খাবারের আর কোনোই ব্যবস্থা নেই, যদি না আপনি নিজেদের খাবার নিজেরাই নিয়ে আসেন। তা আমরা এই একটা মাত্র ক্যাফেতে ঢুকেছি একটু কফি খাওয়ার জন্য। দাম অবশ্যই তুলনামূলকভাবে অনেক বেশি হবে, যেহেতু এখানে আশেপাশে আর কিছুই নেই। তবে মজার কথা, আমরা সাথে করে খাবারও এনেছি। সুন্দর একটা বসার জায়গা পেলে এই ফাঁকে লাঞ্চটাও কিন্তু আমরা সেরে নেব। এরকম একটা জায়গায় এরকম বিরিয়ানি, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটার মজাটা আরও অনেক গুণ বেড়ে যাইতো
যদি আমি হচ্ছে আরও কয়েকদিন আগে আসতাম যখন সামার ছিল। বাট এখন হচ্ছে মানে ওয়েদার খুব খারাপ তা না, মানে এমন না যে অনেক ঠান্ডা, একটু বাতাস বেশি এই কারণে ঠান্ডা বেশি লাগতেছে, কিন্তু ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস, ভালো লাগছে। কোনগুলো দিব না? মাথা চুলকাচ্ছিল যে ওইটা, কতক্ষণ ধরে চুলকাইছো? বাসায় যাওয়ার ঠিক আগ দিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা আরও একটা স্পটে যাব। তো এইখানে আসার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আগের স্পটটা চাইতেও এখানে সৌন্দর্য কিন্তু অনেক বেশি। আমি ছোটো থেকেই সোশ্যাল মিডিয়াতে হোক টিভিতে হোক বিভিন্ন জায়গায় এই ধরনের লোকেশন কিন্তু অনেক দেখেছি, এবং সবসময় আমার মনে হতো যে এরকম একটা জায়গায় যদি যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো আজকে আসলে ওরকম একটা লোকেশনেই এসেছি। এটা একদমই দুনিয়ার শেষ প্রান্ত টাইপের একটা লোকেশন। এখানে একটা আলাদা থ্রিল, আলাদা একটা অ্যাডভেঞ্চার, আর সাথে নেচারের বিউটি সব একসাথে অসাধারণ একটা অভিজ্ঞতা। ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, পেছনে অনেক সুন্দর সূর্য দেখা যাচ্ছে। বাইরে এটা হচ্ছে পার্কিং, মানে যখন এখানে মানুষ শুরুতে আসে এখানে গাড়ি রেখে পুরা এরিয়াটা ঘুরে, পিছনে কিছু খাবারের ট্রাক আছে। বাট ইট ওয়াজ এ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স, অনেক মজা লাগছে। একটু ঠান্ডা আর একটু সানলাইট থাকলে ভালো হতো, একটু ক্লাউডি একটু গ্লুমি ছিল, বাট ওভারঅল খুব সুন্দর একটা জায়গা। ক্যারামেলটা মানে যেটা গোলে পড়ছিল সেটাই মুখে, চিনিটাই মুখে দিয়েছেন আপনি, মিষ্টি তো লাগবে। অনেক মজা লাগছে ভিডিও দেখা এগুলো ব্লগে দিয়েন না, লোকে আসবে। হচ্ছে একটাই, তো আমরা আসার সময় ওই বাসটাতে আসছি, যাওয়ার সময় বাসের জন্য ওয়েট করতেছি, বাট এখনও বাস আসে নাই। আর এখানে যদি বাস না আসে তাহলে আগামীকাল দুপুর 12:51 বাস। এখানে রাত কাটানো লাগবে। It's going to be pretty difficult. বাসের দেখা নাই। ফাইনালি আমরা লাস্ট বাস পাইছি। আমাদের মাঠে রাত কাটানো লাগে নাই, জঙ্গলে টয়লেট করতে যাওয়া লাগে নাই, আমরা এখন ঠান্ডার মধ্যে বাসায় ফিরতেছি। যাক, ভালো একটা ঠিক হয়েছে না? ইট ওয়াজ নাইস।